অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি পাশ করতে না পারো তাহলে কোথায় কোথায় ভর্তি হওয়ার সুযোগ পাবা এবছর বা আগামী বছর কি কি করতে পারবা সেটা নিয়ে কথা বলবো। কারণ পরীক্ষার আগে তোমার জানা দরকার যে তুমি যদি পাশ না করো তোমার কপালে কি আছে, কি জুটবে। ঠিক আছে, অনার্স যে বিশ্ববিদ্যালয় ভর্তির যে বিষয়টা থাকে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি সবথেকে নিচের একটা স্তর। কেন বলছি? কারণ এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলছে। এর আগে প্রাইভেট, এর আগে পাবলিক, এর আগে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং রয়েছে। ঠিক আছে, এখন সবার শেষের দিকে হচ্ছে অনার্স। তো তুমি যদি অনার্সে পাশ করতে না পারো বা ভালো কলেজ না পাও বা চান্স না পাও তাহলে তোমাকে আসলে অপশনগুলো কী কী একটু সেটা নিয়ে ডিটেলস আলোচনা করি। তোমরা যারা নিয়মিত এই ভিডিওগুলো দেখতে চাও, আপডেট তথ্যগুলো জানতে চাও, তারা আমাদের সাবস্ক্রাইব করতে পারো। এখানে তোমরা সব তথ্যগুলো সবসময়ের জন্য পেয়ে যাবা। তোমার কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। প্রথমত ব্যাপারটা যেটা আসছে যে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি পাশ না করো বা পরীক্ষায় পাশ করার পরও কোথাও চান্স এই বছর পাচ্ছ না, তাহলে তোমার সেকেন্ড অপশন হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি। কেন ডিগ্রি? কারণ ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা হয় না, সেখানে তুমি গিয়ে ভর্তি হতে পারবা। ওকে, এই একটা ব্যাপার হতে পারে যেখানে ডিগ্রিতে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম খরচে পড়াশোনা করে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধীনে যেভাবে অনার্স পড়ছে এভাবে ডিগ্রি করানো হয়। 3 বছরের স্নাতক পাস কোর্স করানো হয়, এবার আবার 2 বছরে তুমি মাস্টার্স করতে পারো। এভাবে তাদের ওই কোর্সটা রয়েছে, ওইখানে তুমি ভর্তি হতে পারো, যেটা ভর্তিও খুব শীঘ্রই শুরু হবে। ঠিক আছে, এই ভর্তি শেষেই। এরপরে 2 নম্বরে যে বিষয়টা থাকবে তোমাদের হাতে অপশন, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। অনেক নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ওখানে অনেক রিকোয়ারমেন্ট থাকে, অ্যাডমিশন টেস্ট আছে। বাট নর্মাল কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো সেসব কলেজে। তবে চেষ্টা করো প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ক্ষেত্রে সেখানে আদৌ লাইসেন্স আছে কিনা, সেই কলেজটার অনুমোদন আছে কিনা এটা দেখে নিবা। প্রাইভেট ইউনিভার্সিটি তুমি ভর্তি হতে পারো। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট সেক্টর আছে, ঠিক আছে, সেই প্রাইভেট সেক্টরে তোমরা চাইলে ভর্তি হতে পারো। সেটা হচ্ছে এনইউ অন ক্যাম্পাস বা প্রফেশনাল বলে এটাকে, প্রফেশনাল অনার্স অ্যাডমিশন। সো সেই জায়গাও চাইলে তোমরা, আমার মনে হয় যে তোমরা চাইলে ভর্তি হইতে পারো। তবে এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে, মানে সেটার সার্টিফিকেট ভ্যালু কিন্তু অনার্সের থেকে খুবই কম, অন ক্যাম্পাস যে তোমাদের অ্যাডমিশন। ঠিক আছে, সুতরাং এই 3টা অপশন তো তোমার কাছে রয়েছে, এই 3 জায়গায় তুমি চাইলে ভর্তি হতে পারো। দেন যদি তুমি আরও যদি চাও, আরও অনেক কোর্স আছে, যেমন তুমি এই মুহূর্তে ওই কোর্সগুলোর কথা না বলি, আমরা একটু ব্যাগে যাই। তোমার সেটা হচ্ছে যে তুমি যদি আর কোথাও চান্স না পাই 3টা অপশনের পরে, তাহলে তুমি আবার আগামী বছর এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার ভর্তি পরীক্ষা দিতে পারো, আবার ভর্তি দিতে পারো। তখন তোমার হাতে আবার এই 3টে অপশন ওপেন হবে। তাছাড়া তুমি তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছো। এছাড়া বর্তমানে কিন্তু 7 কলেজের আবেদন শুরু হয় না, ভর্তি শুরু হয় না। সো তোমরা যদি 7 কলেজে অ্যাপ্লাই করে রাখো, সেখানেও যদি তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করতে পারো তাহলে কিন্তু সেখানে ভর্তি হতে পারবা। তবে 7 কলেজ নিয়ে অনেক কাহিনী আছে, আসন সংখ্যা কমাই দিচ্ছে। সো অপশন তোমার মধ্যে তোমার হাতে খুব বেশি নাই। এই যে 3-4টা অপশন, হয় তুমি ডিগ্রি, নয় তুমি অনার্স প্রফেশনাল, অন্যত তুমি প্রাইভেটে যাও। ঠিক আছে, আনন্দ তুমি হচ্ছে যে আবার নেক্সট টাইম ট্রাই করো, নয়তো তুমি 7 কলেজে ট্রাই করো বা নেক্সট ইয়ার ট্রাই করো, এভাবে তুমি কমপ্লিট করতে পারবে। বাট এই জায়গায় তোমাকে কিন্তু নিজের, আমার মনে হয় যে তোমরা এখনই সিরিয়াস হও। একটা বছর কেন নষ্ট করবা? এই কাজটা তোমরা কেউ করো না। একটা বছর নষ্ট না করে নিজে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করো। আমি মনে করি যেটা তোমার জন্য বেস্ট অপশন হবে। কেমন? আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।